আপনাদের গর্ব সেখানে যিনি এত বছর কারারুদ্ধ থেকে বের হয়ে কি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছেন, আমি সমস্ত অতীত ভুলে গেছি। এত যে কষ্ট এই বৃদ্ধ বয়সে যেমন ওনাকে কষ্ট দেওয়া হয়েছে, ওনাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয় নাই, ওনার সঙ্গে ঠাট্টা মস্করা করা হয়েছে, এই যে অবস্থা তৈরি হলো, তারপরে উনি কারারুদ্ধ অবস্থা থেকে এসে বললেন, আসুন আওয়ামী লীগ বিএনপি আমরা সকলে মিলেমিশে একসঙ্গে এই দেশটাকে যেভাবে ভাঙচুর হয়েছে, যেভাবে ভঙ্গুর এই দেশটাকে আবারও আমরা গড়ে তুলি একত্রে মিলেমিশে। কোথায় আপনার আওয়ামী লীগের নেত্রী, কোথায় আমাদের নেত্রী? ওনার কথাবার্তা উনি কত সহনশীল, তারই ধারাবাহিকতা আমি বলতে চাই। আমরা অনেক অত্যাচারিত হয়েছি, আমরা অনেকভাবে আমরা হয়রানি হয়েছি, জেল কেটেছি, রাতের পর রাত মাঠে ঘাটে শুয়ে থেকেছি, ঘরে বিছানায় শুতে পারি নাই। এটা আমার না, আমি আমাদের কথা বলছি, সকলেই এককভাবে। আমি বলবো না যে আমি তো করেছি, সকল মানুষই এই মোড়া জাতীয় তোমাদের মোড়া সকল মানুষই কষ্টগুলো করেছে, বিরোধী মতে সকল মানুষগুলো কষ্ট করেছে। সুতরাং তাদের আমাদের সেই নেত্রীকে ফলো করতে হবে, যিনি উনার এত বড় কষ্ট, এক সন্তান মারা গিয়েছেন, দেখতে পর্যন্ত পারেন না, এত বড় কষ্ট উনি সহ্য করেছেন। সেখানে আমরা যে কষ্ট করেছি তার কাছে কিছুই না। সেই কষ্টের যদি উনি বলে যেতে পারেন, আমরাও সেই কষ্টগুলো ভরে যাব। আমরাও আওয়ামী লীগকে বলে দিতে চাই যে আপনারাও সাবধান হয়ে যান, কোন ধরনের এখানে আপনাদের আর এই দেশে আর জায়গা নেই। পালিয়ে গেছে, আপনাদের দলও পালিয়ে গেছে, আপনাদের তো কিছু নেই। এখন উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না, যদি দেন তাহলে আপনাদেরকে ঘর থেকে ধরে এনে বিচারের মাধ্যমে, আইনের শাসন প্রতিষ্ঠা করে বিচারের মাধ্যমে আপনাদেরকে বিচার করা যায়, সে বিচারে আওতায় আনা হবে। কোন প্রতিষ্ঠানে দুর্নীতি হয় সেখানে অভিযোগ করবেন, যথাযথ জায়গায় গিয়ে এখানে মিছিল করতে হবে না, মিটিং করতে হবে না, ছাত্রছাত্রীদেরকে বের করে দিবেন না। এগুলো ভালো প্রক্রিয়া নয়, এগুলোই তারা চাচ্ছে, এবং যাতে নির্বাচন বিলম্বিত হয়। আসলে অনেক কথা ছিল, আমি যে কথা বলতে পারবো এই অবস্থা আমার নাই, কিন্তু মাইকে দাঁড়ালে কথা আসলে বেশি হয়েও যায়, সেটাও শেষ করা যায় না। আমি গতকালকে রাত্রেও ঘুমাই নাই, এই অবস্থা হঠাৎ করে এত চাপ আসলে আমি নিতে পারছি না। সকলের দীর্ঘ এবং সুস্থ কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পাশাপাশি আরেকটি কথা বলে যাই, এই দূরবাসীর প্রতি আমার দুর্বলতা বিশেষ কারণে, এটি স্মরণ না করলেই নয়। আমার বাবা রামগড়পুর হাই স্কুলের ছাত্র ছিলেন, এসএসসি পাস করেছেন এখান থেকে, এই দুর্গা গ্রামে উনি লজিং থেকেছেন। সেই জন্য আপনাদের প্রতি আমার সারা জীবনের এই কৃতজ্ঞতা আছে, থাকবে। আমার বাবা এই গ্রামকে অত্যন্ত পছন্দ করতেন, উনি যেহেতু তার ছাত্র জীবন এখানে কাটিয়েছেন, ওনার একটা বিশেষ দুর্বলতা ছিল। সেই জন্য আপনাদেরকে এই কথাটুকু স্মরণ করে দিতে চাই। দূরবাসীর প্রতি আমি সবসময় কৃতজ্ঞ, এবং দূরবাসীর কাছে আমার সবসময় আবেদন নিবেদন রইল, যখনই কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ হবে, যখনই আপনারা কোনো অন্যায় শিকার হবেন, আমাকে ডাকবেন। আমি না, শুধু আমার পরিবারের প্রত্যেকটি লোক বলার সাথে সাথে আপনাদের এখানে হাজির হতে বাধ্য, এবং আমরা আজীবন সেই প্রতিজ্ঞা করে গেলাম। আপনাদের কোনো ভয় নেই, ভয় পাবেন না। আমরা সন্ত্রাসীদের ভয় পাই না, আমরা সেই লুটপাটকারীদেরকে ভয় পাই না, নিজেরা লুটপাট করবো না, এটি হলো শেষ কথা। আমরাও সকলের দীর্ঘ সুস্থ কামনার আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, দেশের জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনাথ তারা জামান জিন্দাবাদ, রামগড় ইউনিয়ন বিএনপি এবং বাস্তব ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।